লামাযাবি নামের নয়া ফিতনা আজকাল বেরিয়েছে। যত বাতিল আছে বর্তমান সমাজে, যত প্রচলিত যত বাতিল আছে, এদের মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম বাতিল হইল লামাযাবি। দেখেন আপনারা, আমার কথাটা বুঝলে পরে এরপরে যদি ঠিক হয় ঠিক করবেন, আর ঠিক হইলে ঠিক করবেন। আমি আগে কথাটা কইয়া শেষ করি। লামাযাবিদেরকে আমি সবচেয়ে বড় জঘন্যতম বাতিল কেন বলেছি, এই কথাটা আপনাদের বোঝার জন্য কয়েকটা আয়াত আগে বুঝে নেন। এক আয়াতে আল্লাহ বলছেন আমি সর্বত্র উপস্থিত, আর এক আয়াতে বলছেন ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো আমি তার সাথে তখন সেখানেই থাকি। আর এক আয়াতে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ থাকি কোথায়, আপনি বলে দিন আমি প্রতিটি বান্দার সাথে সাথে থাকি। আর এক আয়াতে বলেন মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। এর অর্থ হইল আল্লাহ বলেন কোন তিন ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে আমি তাদের কাছেও থাকি, কোনো পাঁচ ব্যক্তি যদি কোথাও কানে কানে কথা বলে আমি তাদের কাছেও থাকি। তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হলো। আল্লাহ বলেন তিন ব্যক্তির কম ব্যক্তি যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি, পাঁচ ব্যক্তির বেশি ব্যক্তি যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি। এই সমস্ত আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ কোথায় কোথায় থাকেন? আল্লাহ সর্বত্র বিরাজমান। এটার বাংলা ভাষায় কয় সর্বত্র বিরাজমান, আর এটারে আরবি ভাষায় কয় হাজির নাজির। এই হাজির নাজির হওয়ার গুণ একমাত্র আল্লাহর। এই গুণ আল্লাহ আর কাউকে দান করেননি। এই এবার শুনেন এই লামাযাবিরা কি করে। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আসমানে আছেন, এক আয়াতে বলেন জমিনে আছেন, এক আয়াতে বলেন আরশে আছেন, এক আয়াতে বলেন সবখানে আছেন। তাহলে সব আয়াতের সারমর্ম কি হইল? সব আয়াতের সারমর্ম হইল জগতে এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ নাই। সব আয়াতের সারমর্ম হইছে না, জগতে এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ নাই। তাইলে আল্লাহ আরশেও আছেন, আসমানেও আছেন, জমিনেও আছেন, ফাতালেও আছেন, পাহাড় পর্বতেও আছেন, সাগর নদীতেও আছেন। আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু এই লামাযাবিরা ঢাকঢোল পিটাইয়া প্রচার করতেছে যে আল্লাহ শুধু আরশের উপরে আছেন, নিচে কোথাও নাই। এতগুলি আয়াতের মধ্যে একটা আয়াত ধরছে আর সবগুলি আয়াত বাদ দিছে। বুঝে থাকলে বলেন লামাযাবিরা যে কইল আল্লাহ শুধু আরশের উপরে আছেন আর কোথাও নাই, এই কথার দ্বারা কোরআনের সব আয়াত মানছে না মাত্র একটা মানছে, আর বাকি সবগুলি অমান্য করছে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি আল্লাহর কিতাবের এক কথা মানবে, অন্য কথা মানবে না? এমন চক্রান্ত যারা আল্লাহর কিতাবের সাথে করবে, আল্লাহ বলেন এদেরকে দুইটা শাস্তি দেব, একটা দুনিয়াতে লাঞ্ছনা আর বঞ্চনা, আর পরকালের জাহান্নাম। এবার বলেন আপনারা কোরআনের কত আয়াত মানবেন? যে আয়াতে বলছেন জমিনে আছেন সেই আয়াত মানি, যে আয়াতে বলছেন আসমানে আছেন সেই আয়াত মানি, যে আয়াতে বলছেন আরশে আছেন সেই আয়াত মানি, যে আয়াতে বলছেন সবখানে আছেন সেই আয়াত মানি। এইটা হইল মুমিনের ঈমান। এই গুণটা যে আরশেও আছি আমি, ফাতালেও আছি আমি, আসমানেও আছি আমি, জমিনেও আছি আমি, তোমরা যে যখন যেখানেই থাকো তার সাথে তখন সেখানেই থাকি আমি,
জগতে এমন কোনো জায়গা নাই যেখানে আমি তাকি না এই গুণটা কার? ওইছে না জবাব? একমাত্র আল্লাহ। এই গুণটা একমাত্র আল্লাহ। এই লামাযাবি ফিতনাবাদেরা এই এতটুকু আল্লাহর এই গুণের কথাও জানে না। এই জন্য কয় শুধু আরশে আছেন, নিচে আরশের নিচে নাই। এই গেল একটা ব্যাপার। এই সমস্ত ফিতনাবাজ বাতিল ফেরকাদের অপপ্রচার এবং কুচক্রান্ত থেকে আমাদের ঈমান হেফাজতের স্বার্থে বিষয়গুলি জানা, বুঝা এবং মনে রাখা দরকার। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال عليه الصلاة والسلام. হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমি আশা করি আপনারা এই সম্মেলনের বিজ্ঞাপনে দেখে থাকবেন শানে রেসালত সম্মেলন। তাই শানে রেসালত বলতে কি বুঝবো আমরা, এখান থেকে এই কথা শুরু করি। শান শব্দটাও আরবি ভাষার, রেসালত শব্দটাও আরবি ভাষা। শান শব্দের শাব্দিক অর্থ হলো অবস্থা। যদি কোনো সাধারণ মানুষের শান বলা হয়, যেমন আরবিতে বলা হয় মা শানুকা, তখন এর অর্থ হয় তোমার অবস্থা কি, তোমার হাল অবস্থা কি। আর যদি কোনো সম্মানিত ব্যক্তিকে, কোনো সম্মানিত ব্যক্তির বেলায় যদি এই শান শব্দ ব্যবহার হয়, তাহলে সম্মানিত ব্যক্তির অবস্থা যেহেতু মর্যাদা সম্পন্ন, এই কারণে সম্মানিত ব্যক্তির বেলায় শান শব্দ ব্যবহার হলে এর অর্থ হয় মর্যাদা। সম্মানিত ব্যক্তির শান অর্থ মর্যাদা। আর রেসালতের অর্থ হইল রসুল হওয়া। যারা নবী রসুল তাদের মর্যাদা। এই শিরোনামে
আজকের এই মুবারক সম্মেলনের আয়োজন করা হয়েছে। নবী রসুলগণের মর্যাদা সম্পর্কে আলোচনাই এখানে মূল উদ্দেশ্য। কিন্তু দুঃখের বিষয়, নবী রসুলগণের মর্যাদা সম্বলিত সমাবেশ, সম্মেলন, সভা সমিতি, বক্তৃতা, বিবৃতি, ওয়াজ, নসিহত, আলোচনা দেশে যথেষ্ট পরিমাণে হয়। শানে রেসালতের নামে অনেক সম্মেলন হয়, কিন্তু রাসূলের মর্যাদার চেয়েও বড় মর্যাদাশালী কেউ আছেন কিনা আগে বলুন আপনারা। রাসূলের মর্যাদার চেয়ে বড় মর্যাদাশালী জগৎবাসীর মধ্যে কেউ নাই। কিন্তু রাসূলের সৃষ্টিকর্তা যিনি, সমস্ত জগৎবাসীর সৃষ্টিকর্তা যিনি, তার মর্যাদা রসুলের চেয়েও বেশি। তিনি হইলেন আল্লাহ। রাসূলকে যেমন আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্যাদা রাসূলের চেয়েও অনেক শ্রেষ্ঠ। আমাদের রাসূলের মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, আর আল্লাহর মর্যাদা রাসূলের চেয়েও শ্রেষ্ঠ। এই পার্থক্যটা অনেকে রাখে না। রাসূলের মর্যাদা বলতে বলতে আল্লাহর মর্যাদা যে রাসূলের চেয়েও শ্রেষ্ঠ, এই পার্থক্য অনেকে রাখে না। বরং রাসূলের মর্যাদা বলতে বলতে আল্লাহর সাথে একাকার করে ফেলে, আল্লাহর সমান বানাইয়া ফেলে। কেউ যদি রাসূলের সঠিক মর্যাদা সবগুলি না জানে, আমার তো মনে হয় আমরা এখানে যারা আছি, আমরা সবাই রাসূলের একেবারে 16 আনা মর্যাদার কথা নাও জানতে পারি। রাসূলের 16 আনা মর্যাদার কথা আমরা নাও জানতে পারি। কাজী একজনে যদি রাসূলের মর্যাদা 16 আনা নাও জানে, সে কাফির হবে না। কিন্তু কেউ যদি রাসূলকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর সমান বানাইয়া ফেলে, কাফির হয়ে যাবে। তাহলে যেটা না জানলেও কাফির হবে না, এটার আলোচনা নিয়ে আমরা খুব বেশি ব্যস্ত। আর যেটা না জানলে কাফির হয়ে যাবে, আল্লাহর মর্যাদা যে রসুলের সমান নয়, আল্লাহর মর্যাদা যে রসুলের উপরে, এই কথাটা না জানলে রসুলের মর্যাদা দিতে গিয়েই তো রসুলকে আল্লাহ সমান বানিয়ে ফেলবে, তখন তো আর ঈমান থাকবে না। এই কথাটা আমি যখন বলি, তখন কেউ কেউ প্রতিবাদ করে বলেন যে রাসূলকে কেউ আল্লাহর সমান বানায় নাকি? অনেক মানুষে বানায়, আমরা জানি না, আপনারা জানেন না। রসুলরে অনেক মানুষে রসুলরে মর্যাদা দেওয়ার নামে অনেক লোকে আল্লাহর সমান বানায়। কে বানায়, কিভাবে বানায়, এটা বোঝার জন্য আগে একটা হাদিসের কথা বলি, শুনে। এক হাদিসে উল্লেখ আছে, একজন সাহাবী আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ যা চাইবেন তা হবে, আর আপনি যা চাইবেন তা হবে। মনোযোগ দিয়ে শুনেন। একজন সাহাবী আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ যা চাইবেন তা হবে, আর আপনি যা চাইবেন তা হবে। রাসূল বলেন, তুমি আমাকে আল্লাহর সমান বানাইয়া ফেলছ। আমি যা চাইব তা হবে না, একমাত্র আল্লাহ যা চাইবেন তা হবে। রাসূলের সামনে যদি কেউ রাসূলকে আল্লাহর সমান বানাইতো, রাসূল সাথে সাথে সংশোধন করে দিতেন। একজনে একদিন রাসূলের সামনে রাসূলকে আল্লাহর সমান বানাইয়া ফেলছিল, আল্লাহ রাসূল সাথে সাথে সংশোধন করে দিয়েছেন। আল্লাহ যা চান তা হবে, সাথে সাথে আমি যা চাই তা হবে বললে আমাকে আল্লাহর সমান বানাইয়া ফেলা হয়। আল্লাহর সমান বানাইয়া ফেললে ঈমান থাকে না। কাজেই আল্লাহর মর্যাদা রাসূলেরও ঊর্ধ্বে। হাদিসটা বুঝার পরে এখন আমাদের সমাজে যে এর কোনো সীমারেখা ঠিক রাখা হয় না, লাগামহীনভাবে রসুলের মর্যাদার নামে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হয়, এর একটা উদাহরণ শুনুন। আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা আছে,
আমি নাম বলবো না, কারণ নাম বললে গীবত হয়, নাম বললে গীবত হয়, এই জন্য নাম বলবো না। নাম বলে আপনারা সবাই চিনবেন। বাংলাদেশে একজন প্রসিদ্ধ বক্তা আছেন, তিনি তার এক বক্তৃতায় বলেন, সমস্ত জগৎবাসী সৃষ্টি হইছে আল্লাহর ইচ্ছায়, আর রাসূল সৃষ্টি হইছেন নিজের ইচ্ছায়। আগের হাদিসও কি গেল? আগের হাদিসও আল্লাহ বলছেন কিনা যে আমার ইচ্ছায় কিছু হবে বললে আমারে আল্লাহর সাথে শরীক বানানি হয়। তে যে বক্তায় নিজেই কয় জগৎবাসী সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছায় আর রসুল সৃষ্টি হয়েছেন নিজের ইচ্ছায়, ওই বেটায় আর এই বেটায় বেশ কম রইল। ওই লোকটা যেমন রসুলটা আল্লাহ শরীক বানাইল, এই লোকটা তো রসুলটা আল্লাহ শরীক বানাইল। এই কাণ্ডটা কেন শুরু হইল? কারণ শানে রসুলের আলোচনা হয় অনেকেই আমরা জানি, কিন্তু আল্লাহর শান সম্পর্কে আলোচনা হয় না। এই জন্য রসুলদের কতটুকু বাড়াইলে আল্লাহর সমান হয় এটা আমাদের জ্ঞানে ধরে না। এই কারণে আমি মনে করি আল্লাহর শানে আর রসুলের শানের পার্থক্যটা আগে বুঝে নেওয়া দরকার। আল্লাহর এমন কতগুলি মর্যাদা আছে যেগুলি আল্লাহ জগৎবাসী কাউকে দান করেননি। আল্লাহর এমন কতগুলি গুণ আছে যেগুলি আল্লাহ কাউকে দান করেনি, এগুলি একমাত্র তিনি নিজের জন্য রেখেছেন, কাউকে দান করেন। আল্লাহর একটা গুণ আছে দেখার গুণ, আল্লাহ দেখেন। এই রকম গুণ বান্দাকেও কিছুটা দান করেছেন। আল্লাহ দেখেন, আমরাও দেখি, কিন্তু আল্লাহ সব কিছু দেখেন, আমরা সামান্য কিছু দেখি। কাজেই আল্লাহর দেখায় আর আমাদের দেখায় বেশ কম আছে। আল্লাহ শুনেন, আমরাও শুনি, কিন্তু আল্লাহ সব কিছু শোনেন, আমরা সামান্য কিছু শুনি। কাজেই আল্লাহর শোনায় আর আমাদের শোনায় বেশ কম আছে। কিন্তু এমন কিছু গুণ আল্লাহর আছে যে সামান্য দিছেন না বান্দাকে, সবটুকু আল্লাহর হাতে রেখে দিছে। সবটুকু কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। যেমন মানুষকে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, হায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এগুলি আল্লাহ আর কারো হাতে দেন নাই যে আমি সবটা দিই আর তুমি কিছুটা দিও। একদিন এক বন্ড ফিরের মুখে আমি শুনতেছি, বলতেছে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমার ফিরে আল্লাহ 50টা পর্যন্ত সন্তান দেওয়ার ক্ষমতা দিয়া দিছে, রাখলো নি তার ফিরের মধ্যে আর আল্লাহর মধ্যে বেশ কম। এই আল্লাহর সাথে একাকার করে ফেলায়, সমান করে ফেলায়। এই জন্য এখন শানে রসুলের পাশাপাশি কিছু শানে এলাহি ও আলোচনা হওয়া দরকার। শানে রসুল মানে রসুলের মর্যাদা, আর শানে এলাহি মানে আল্লাহর মর্যাদা। শানে এলাহি মানে আল্লাহর মর্যাদা। আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলেই জানেন আল্লাহর কোনো শুরু নাই, জানেন তো? আল্লাহর শেষ নাই, জানেন তো? এই মর্যাদাটা রসুলকে দিলে কেমন হয়? কুফরি হবে, কাফের হয়ে যাবে। আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই, এই মর্যাদা একমাত্র আল্লাহর। এটা আল্লাহ ছাড়া আর কাউকে দিলে সে আর রসুলের আশিক থাকবে না, সে কাফির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করার অধিকারী। এই অধিকার আল্লাহ জগতের আর কাউকে দিছেন না। তোমরা ইচ্ছা করলে ঘর থেকে বের হয়ে নামাজের জন্য মসজিদ পর্যন্ত যাইতে পারো, এই ক্ষমতাটুকু তোমাদেরকে আমি দিয়েছি। কিন্তু যেদিন আমি ইচ্ছা করি তুমি যেন আর মসজিদে যাইতে না পারো, সেদিন তোমাকে প্যারালাইসিস বানাইয়া বিছানায় শোয়াইয়া রাখবো। তাইলে আমরা ঘর থেকে বেরিয়ে নামাজের জন্য মসজিদ পর্যন্ত কতদিন পর্যন্ত যাইতে পারি? যতদিন পর্যন্ত আল্লাহ সামান্য ক্ষমতা দিয়া রাখেন। যখন আল্লাহ ইচ্ছা করেন যে না এই ক্ষমতা আর তোমাকে দেব না,
তখন মসজিদে যাইবেন দূরের কথা, বিছানার থেকে নিজে নিজে উঠে বসতে পারবেন না, প্যারালাইসিস হয়ে যাবে। কাজেই ইচ্ছা শক্তি, যা ইচ্ছা তাই করার অধিকারী, এটা একমাত্র আল্লাহর গুণ। যা ইচ্ছা তাই করার অধিকারী, এই গুণটা একমাত্র আল্লাহর গুণ। আল্লাহ ছাড়া আর কেউ যা ইচ্ছা তাই করতে পারে না। আল্লাহ ছাড়া আর কেউ যা ইচ্ছা তাই করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় কিছুদিন আগের থেকে অসুস্থ ছিলেন। নামাজের সময় হয়েছে, মসজিদে যাবেন, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। রসুল নামাজ পড়াইবেন, সাহাবাগণ রসুলের পিছে জমাতে নামাজ পড়বেন। কিন্তু অসুস্থতার কারণে রসুল বিছানার থেকে উঠতে পারতেছিলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়া পাঠাইলেন, আমার পরিবর্তে নামাজটা গিয়া তুমি পড়াও। রসুলের ইচ্ছা ছিল না কি মসজিদে যাওয়া? পারলেন না কেন? আল্লাহর ইচ্ছা নাই। রসুলের ইচ্ছা ছিল মসজিদে গিয়া জমাতে নামাজ পড়াবেন, কিন্তু পারলেন না কেন? আল্লাহর ইচ্ছা নাই। তাহলে বলেন তো, জগতের কোনো কিছু রাসূলের ইচ্ছায় হয় না সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়? যখন যে বক্তায় হয় সমস্ত জগৎবাসী সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর রসুল সৃষ্টি হয়েছেন নিজের ইচ্ছায়, তোর ওয়ার শূন্য বেটা অন্য মানুষে ইমান ঠিক করবে না, দূর কথা, তোর ইমান দেখি মোটে ওই নাই। এই বেহায়া বেলা যায়, আবার নিজের নামের সাথে কাসিমিও লাগায়। হায়া লজ্জা থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুরুও নাই, শেষও নাই। এটা আল্লাহ, একমাত্র আল্লাহর গুণ। এবার আমি আপনাদের একটা পরীক্ষা করি, আমার কথাগুলি বুঝতেছেন কিনা এটা পরীক্ষা করি, একটু প্রশ্ন করি। বলেন তো, আল্লাহর কোনোদিন মরণ আসেনি? এইটাও একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত কিছুর প্রাণ আছে সকলেরই মরণ আছে। যাদের প্রাণ আছে সকলেরই মরণ আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল হাই, কোরআনের বহু আয়াতে আল্লাহকে হাইয়ুন বলা হয়েছে। হাইয়ুনের এখানে বাংলা তর্জমা মোটামুটি চিরঞ্জীব, চিরকাল জীবিত। আল্লাহ হাইয়ুনের অর্থ কিছুদিন জীবিত না, চিরকাল জীবিত। চিরকাল জীবিত থাকা রসুলের গুণ নয়, রসুলের মর্যাদা নয়, এটা একমাত্র আল্লাহর মর্যাদা। বুঝে থাকলে বলেন, চিরকাল জীবিত থাকা কার মর্যাদা? আল্লাহর মর্যাদা। এখন যদি আপনি রসুলের শান বলতে বলতে গিয়া বলেন রসুল মরণশীল নন। আমি একদিন শুনি এক বক্তা কইতাছে, কয় রসুলের মরণ, ওয়াহাবি কাফিররা কয় রসুলের কোনো মরণ নাই। রসুলের মরণ যে কইব সে ওই ওয়াহাবি কাফির হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যদের যেমন মরণ আছে আপনারও মরণ আছে। আল্লাহ কোরআনে নবীরে কইলেন আপনারও মরণ আছে। এখন যদি কেউ কয় যে কইব নবীর মরণ হে ওয়াহাবি কাফির হইব, এখন ওয়াহাবি কাফির কারে কইল? আল্লাহ নবীরে বলেন আপনারও মরণ আছে, আর হে কয় যে কইব নবীর মরণ আছে সে ওয়াহাবি কাফির। এই ওয়াহাবি কাফিরটা কারে কইল? দেখেন, চাপাবাজি করতে করতে কই পর্যন্ত গেছে। এটারে কয় অফরের নাক কাটটা নিজের যাত্রা, নিজের নাক কাটটা অফরের যাত্রা ভঙ্গ করা। একদল রে ওয়াহাবি বানাইবার লাগি নিজের কাফির বানাই এমন লাগবে। শানে এলাহির আলোচনা হয় না সমাজে। এই কারণে অনেক মুসলমানেই রসুলের মর্যাদায় আর আল্লাহর মর্যাদার বেশ কম জানে না, বুঝে না। তখন এই সমস্ত আলতু ফালতু বক্তারা যখন রসুলের মর্যাদার নামে আল্লাহর মর্যাদা দিয়া দেয়, তখন সাধারণ মুসলমানে বুঝতেই পারে না ডাকাতিটা কিতা কইরা গেছে, কোন ডাকাতিটা কইরা গেল শানের সালতের নামে, কোন সাধারণ মুসলমানের দিশা পায় না। কিন্তু যে সমস্ত আলিমগণ দৃষ্টি সম্পন্ন তারা তো দেখেন
এ শানে রসুল কইয়া গেছে না, এ তো সমস্ত মুসলমানের ইমান ডাকাতি করে লইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কতগুলি আলাদা মর্যাদা আছে যেগুলি আর কাউকে আল্লাহ দান করেননি। এর মধ্যে একটা হইল আল্লাহ যা ইচ্ছা তাই করার অধিকারী, একটা হইল আল্লাহর শুরু নাই শেষ নাই, একটা হলো আল্লাহ চিরকাল জীবিত। আল্লাহ চিরকাল জীবিত। আল্লাহর আরেকটা শান আছে, আরেকটা আলাদা মর্যাদা আছে যেটা জগতের কাউকে দিছেন না। সেটা হইল আল্লাহ বলেন ওয়ামা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই। একটু মনোযোগে শুনেন, আল্লাহ বলেন ওয়ামা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই। বুঝে থাকলে বলেন তো, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সর্বত্র। সর্বত্র। এইটাকে তো আমরা আঞ্চলিক ভাষায় কই আজির নাজির। জগতের সর্বত্র বিরাজমান। জগতে এমন কোন দুলার কণার পরিমাণ স্থানও নাই যেখানে আল্লাহ বিরাজমান থাকেন না। আল্লাহ সর্বত্র বিরাজমান। এটাও আল্লাহর আলাদা গুণ। এই গুণ আল্লাহ আর কাউকে দিচ্ছেন না। সর্বত্র বিরাজমান থাকার গুণ একমাত্র আল্লাহর। সবকিছু দেখার গুণ একমাত্র আল্লাহর। সবকিছু শোনার গুণ একমাত্র আল্লাহর। সবকিছু জানার গুণ একমাত্র আল্লাহর। সর্বশক্তিমান হওয়ার গুণ একমাত্র আল্লাহর। আজকালকার আরেক নয়া বাতিল এক ফিতনা বার হইছে, এটার নাম হইল লামাযাবি। লামাযাবি নামের নয়া ফিতনা আজকাল বেরিয়েছে। যত বাতিল আছে বর্তমান সমাজে, যত প্রচলিত যত বাতিল আছে, এদের মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম বাতিল হইল লামাযাবি। দেখেন আপনারা, আমার কথাটা বুঝলে পরে এরপরে যদি ঠিক হয় ঠিক করবেন, আর ঠিক হইলে ঠিক করবেন। আমি আগে কথাটা কইয়া শেষ করি। লামাযাবিদেরকে আমি সবচেয়ে বড় জঘন্যতম বাতিল কেন বলেছি, এই কথাটা আপনাদের বোঝার জন্য কয়েকটা আয়াত আগে বুঝে নেন। এক আয়াতে আল্লাহ বলছেন আমি সর্বত্র উপস্থিত, আর এক আয়াতে বলছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো আমি তার সাথে তখন সেখানেই থাকি। আর এক আয়াতে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ থাকি কোথায়, আপনি বলে দিন আমি প্রতিটি বান্দার সাথে সাথে থাকি। আর এক আয়াতে বলেন মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। এর অর্থ হইল আল্লাহ বলেন কোন তিন ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে আমি তাদের কাছেও থাকি। কোন পাঁচ ব্যক্তি যদি কোথাও কানে কানে কথা বলে আমি তাদের কাছেও থাকি। তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হলো। আল্লাহ বলেন তিন ব্যক্তির কম ব্যক্তি যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি, পাঁচ ব্যক্তির বেশি ব্যক্তি যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি। এই সমস্ত আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ কোথায় কোথায় থাকেন? আল্লাহ সর্বত্র বিরাজমান। এটার বাংলা ভাষায় কয় সর্বত্র বিরাজমান, আর এটারে আরবি ভাষায় কয় হাজির নাজির। এই হাজির নাজির হওয়ার গুণ একমাত্র আল্লাহর। এই গুণ আল্লাহ আর কাউকে দান করেননি। এই এবার শুনেন এই লামাযাবিরা কি করে। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আসমানে আছেন, এক আয়াতে বলেন জমিনে আছেন, এক আয়াতে বলেন আরশে আছেন, এক আয়াতে বলেন সবখানে আছেন। তাহলে সব আয়াতের সারমর্ম কি হইল? সব আয়াতের সারমর্ম হইল জগতে এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ নাই। সব আয়াতের সারমর্ম এটা হইছে না,
জগতে এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহ নাই। তাইলে আল্লাহ আরশেও আছেন, আসমানেও আছেন, জমিনেও আছেন, ফাতালেও আছেন, পাহাড় পর্বতেও আছেন, সাগর নদীতেও আছেন। আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু এই লামাযহাবীরা ঢাকঢোল পিটাইয়া প্রচার করতেছে যে আল্লাহ শুধু আরশের উপরে আছেন, নিচে কোথাও নাই। এতগুলি আয়াতের মধ্যে একটা আয়াত ধরছে আর সবগুলি আয়াত বাদ দিছে। বুঝে থাকলে বলেন, লামাযহাবীরা যে কইল আল্লাহ শুধু আরশের উপরে আছেন আর কোথাও নাই, এই কথার দ্বারা কোরআনের সব আয়াত মানছে না মাত্র একটা মানছে, আর বাকি সবগুলি অমান্য করছে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি আল্লাহর কিতাবের এক কথা মানবে, অন্য কথা মানবে না? এমন চক্রান্ত যারা আল্লাহর কিতাবের সাথে করবে, আল্লাহ বলেন এদেরকে দুইটা শাস্তি দেব, একটা দুনিয়াতে লাঞ্ছনা আর বঞ্চনা, আর পরকালের জাহান্নাম। এবার বলেন আপনারা কোরআনের কত আয়াত মানবেন? যে আয়াতে বলছেন জমিনে আছেন সেই আয়াত মানি, যে আয়াতে বলছেন আসমানে আছেন সেই আয়াত মানি, যে আয়াতে বলছেন আরশে আছেন সেই আয়াত মানি, যে আয়াতে বলছেন সবখানে আছেন সেই আয়াত মানি। এইটা হইল মুমিনের ঈমান। এই গুণটা যে আরশেও আছি আমি, ফাতালেও আছি আমি, আসমানেও আছি আমি, জমিনেও আছি আমি, তোমরা যে যখন যেখানেই থাকো তার সাথে তখন সেখানেই থাকি আমি, জগতে এমন কোনো জায়গা নাই যেখানে আমি থাকি না। এই গুণটা কার? ওইছে না জবাব? একমাত্র আল্লাহ। এই গুণটা একমাত্র আল্লাহর। এই লামাযহাবী ফিতনাবাদেরা এই এতটুকু আল্লাহর এই গুণের কথাও জানে না। এই জন্য কয় শুধু আরশে আছেন, নিচে আরশের নিচে নাই। এই গেল একটা ব্যাপার। এই সমস্ত ফিতনাবাজ বাতিল ফেরকাদের অপপ্রচার এবং কুচক্রান্ত থেকে আমাদের ঈমান হেফাজতের স্বার্থে বিষয়গুলি জানা, বোঝা এবং মনে রাখা দরকার। এখানে আরেকটা কঠিন কথা আছে, আপনারা যদি বলেন ধৈর্যের সাথে কয়েক মিনিট শুনবেন। হ্যাঁ, ঈমান হেফাজতের স্বার্থে আরেকটা কঠিন কথা জানতে হবে। আমি এই সমস্ত বাতিল পন্থীদের এক বক্তার বক্তৃতা শুনেছি। এই বক্তায় কয় কি, কয় আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে তো টয়লেটের ভিতরেও আছে। টয়লেটের ভিতরে থাকলে তো নাপাক হয়ে যাবে। কাজেই আল্লাহরে টয়লেটের নাপাক থেকে বাঁচানির লাগি বলতে হবে সব জায়গায় থাকে না। দেখেন, ইতরকারে কয় আর ইত্রামি চিন্তাকারে কয়। আল্লাহ যদি সব জায়গায় থাকে তে টয়লেটের ভিতরটাও তো সব জায়গার এক জায়গা। সাফাবাজির নমুনাটা দেখেন, যে আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে টয়লেটের ভিতরটাও তো সব জায়গার এক জায়গা। তাহলে তো আল্লাহ ওখানেও থাকে, হয়ে যাব। কেতনা বড় ইত্রামি এবং ভুল কুযুক্তিটা যে বোঝার জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, টয়লেটের ভিতরে যে মল থাকে, মল, টয়লেটের মলের মধ্যে আপনাদের দৃষ্টি পড়েনি কোনো সময়? যেদিন ময়লা পায়খানার মধ্যে নজর পড়লো এই দিন থেকে কি আপনার নজরটা নাফাক হয়ে গেল? তো নজর যদি পায়খানার তলে নাফাক হয় না, তো আল্লাহ যেখানে পায়খানা সেখান থেকে নাফাক হইব, তোরে কোন শয়তানে গাইছে না কোন বুতে শিখাইছে রে? এই যে বাত্তির আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো যদি পায়খানার পরে, সূর্যের আলোও নাপাক, চন্দ্রের আলোও নাফাক, বাত্তির আলোও নাফাক না? নাফাক না? নাফাক না। তাইলে আল্লাহ যদি সব কানে থাকে তাহলে পায়খানা তো থাকবো, তা নাফাক হয়ে দিব। এই কুযুক্তি শিখলে করতে কে? তুই আল্লাহরে কি তোর মতো পদার্থ মনে করছস? তুই মূর্খ, গণ্ড মূর্খ, জাহিল। তুই জানোস না নাফাক জায়গা কোন জিনিস গেলে নাফাক হয় আর কোন জিনিস গেলে অনাফাক হয় না? এটা তুই জানোস না? যে সমস্ত জিনিসরে পদার্থ কয়, পদার্থ, দেহ আছে, আয়তন আছে, আকার আছে, আকৃতি আছে, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়,
এমন জিনিস নাফাক জায়গার থাকলে নাপাক হয়। বুঝছেন? আলুর কোনো আকার আছে, আকৃতি আছে, ধরা যায়, ছোঁয়া যায়। নাফাক থাকলেও, নাফাক জায়গার থাকলেও নাফাক হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ যেহেতু দেহ বিশিষ্ট নন, আয়তন নাই, আকার নাই, ধরা যায় না, ছোঁয়া যায় না, এই কারণে আল্লাহ জগতের সর্বত্র বিরাজমান থাকলেও আল্লাহ নাপাক হয় না। তুই থাকলে নাপাক হইবি, আল্লাহ থাকলে নাপাক হইত না। আল্লাহরে নিজের উঠে অনুমান করছে, কেমন হয় কোনোদিন ফিরে গেছিল কার কিতে মধ্যে বক্তা মনে হয় কোনোদিন এটার ভিতরে ফিরে গেছিল। এখান থেকে অভিজ্ঞতা হয়েছে যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের সর্বত্র বিরাজমান কথাটা যে আমরা কুরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে বুঝলাম। এমনকি এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা যে আল্লাহকে ডাকো তিনি বদির নন, তিনি অনুপস্থিত নন। আবার আইসে অনুপস্থিত নন। বলেন তো, যিনি অনুপস্থিত, কোথাও অনুপস্থিত নন, তিনি উপস্থিত কোথায়? সব জায়গায়। এই যে আয়াতগুলি এবং হাদিসগুলির মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন। এখানে একটা আলোচনা আছে, সেটা হলো এই সমস্ত আয়াত এবং হাদিসের মর্ম হলো আল্লাহ সর্বত্র বিরাজমান গুণগতভাবে। এই শব্দটা সাথে লাগানি লাগবে। আল্লাহ সর্বত্র বিরাজমান গুণগতভাবে। আল্লাহর বিভিন্ন গুণাবলী সমস্ত জগৎ জুড়ে বিদ্যমান। যেমন ধরেন আল্লাহর দেখা একটা আল্লাহর গুণ, দেখাও আল্লাহর একটা গুণ। আল্লাহর এই দেখার গুণটা ফাতালপুরীর মধ্যে একটা বালুর কোণ আছে যেখান পর্যন্ত নাই পৌঁছে না। একজন মুরব্বী কইছেন পৌঁছে। বলেন পাতালপুরীর মধ্যে একটা বালু আছে, এই বালুটা পর্যন্ত আল্লাহর দেখার গুণ পৌঁছে না। তাহলে আল্লাহ পাতালপুরীতে আছেন কিভাবে? গুণগতভাবে। আল্লাহ পাতালপুরী পর্যন্ত আছেন কিভাবে? গুণগতভাবে। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। আল্লাহ ক্ষমতা জ্ঞানগতভাবে সর্বত্র বিরাজমান। আল্লাহর আধিপত্য জগতের সর্বত্র বিরাজমান। এই মর্মেই কুরআনে আর হাদিসে আল্লাহকে হাজির নাজির বলা হয়েছে। সংক্ষেপে গুণগতভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান। এরপর একটা কথা কঠিন আছে, সেটা হইল তাহলে আল্লাহ সত্তাগতভাবে কোথায় আছেন? গুণগতভাবে আর সত্তাগতভাবে এক কথা না, কিন্তু গুণগতভাবে থাকা আর সত্তাগতভাবে থাকা এক কথা না। আমি এখানে বসা আছি, একেবারে পিছনের বাত্তিটা যে জ্বলে ওইখানেও আমি দেখি। বলেন আমার চোখের দেখার গুণ বাত্তিটা পর্যন্ত পৌঁছেনি? আমার শরীরটা কি বাত্তিটা পর্যন্ত পৌঁছে? এইটা হইল কথা, যে আল্লাহর গুণ তো সমস্ত জগৎ জুড়ে বিরাজমান। আল্লাহর সত্তা কোন জায়গায় আছে, এই প্রশ্নের জবাবটাও জানা জরুরি। আলোচনা হয় না, এই জন্য মানুষে জানেন। আপনারা দোষ না, দোষ আমরা কই না, এই কারণে আপনারা জানেন না। আল্লাহ সত্তাগতভাবে কোথায় আছেন বা কোথায় থাকেন, এই প্রশ্নের জবাব বোঝার জন্য আগে আমাদের স্মরণ করতে হবে যে অতীতকালে এমন এক জমানা, এমন একটা সময় ছিল কিনা যে সময় শুধুমাত্র আল্লাহ ছাড়া কোনো স্থান আল্লাহ সৃষ্টিই করেননি। অতীতকালে এমন এক সময় ছিল যখন শুধু আল্লাহ ছিলেন, এছাড়া জগৎ বলতে কিছু ছিল না, স্থান বলতে কিছু ছিল না। না আরশ ছিল, না পাতাল ছিল, না আসমান ছিল, না জমিন ছিল, না সাগর ছিল, না পাহাড় ছিল, না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছিল, কিছুই ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। এমন একটা সময় ছিল কিনা? ছিল। যদি বলে বুঝে শুনে বলে থাকেন ছিল, যে এমন একটা সময় ছিল যখন শুধু আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না, বুঝে শুনে যদি বলে থাকেন, তাহলে আমার একটা প্রশ্নের জবাব দিতে পারবেন। বুঝলে জবাব দিবেন, না বুঝলে দিবেন না, আমি দিব। একবার কইলে একবার জবাব দিলে যদি না বুঝেন 10 বার জবাব দিব, কিন্তু জবাব দিলে বুঝে শুনে দিবেন। যখন শুধু আল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়া কোনো কিছুই ছিল না, তখন কি আল্লাহ কোনো স্থানে ছিলেন? স্থান ছাড়া তখন আল্লাহ স্থান, আল্লাহর সত্তা, আল্লাহর অস্তিত্ব
কোন স্থানে ছিল না স্থান ছাড়া? স্থান ছাড়া। এইটাও আল্লাহর একমাত্র গুণ। কোন স্থান ছাড়া থাকা আল্লাহ ছাড়া আর কারো গুণ নয়। সূর্য থাকার জন্য একটা স্থান আছে, চন্দ্র থাকার জন্য একটা স্থান আছে, লক্ষ কোটি তারকা থাকার একটা স্থান আছে, সাত আসমান থাকার একটা স্থান আছে, আরশ কুরসি লৌহ কলম থাকার একটা স্থান আছে, আমেরিকা থাকার একটা স্থান আছে, বাংলাদেশ থাকার একটা স্থান আছে। আপনারা যারা যারা এখানে আছেন প্রত্যেকের একটা স্থান আছে। এটা জগৎবাসী স্থান ছাড়া থাকতে পারে না, কিন্তু আল্লাহ স্থান সৃষ্টি করার আগেও যেহেতু ছিলেন, সুতরাং আল্লাহর সত্তা স্থান ছাড়া থাকা এটা আল্লাহর একক গুণ। এই গুণ আল্লাহ জগতের কাউকে দান করেননি। এবার বলেন তো, আল্লাহ সত্তাগতভাবে থাকেন কোথায়? স্থান ছাড়া। সত্তাগতভাবে থাকেন কোথায়? স্থান যখন ছিল না তখন আল্লাহ ছিলেন না। কোথায়? স্থান ছাড়া। এটা তো পেলন বেলা করিয়া। কোন স্থান যখন ছিল না তখনও আল্লাহ ছিলেন। কোথায়? স্থান ছাড়া। এই কথাটাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রায় সমস্ত বড় বড় ইমাম তাদের ভাষায় বলেছেন আল আনা কামা কানা। আল আনা কামা কানা। পারলে এই শব্দটা মুখস্থ কিরালন। আল আনা কামা কানা। আল আনা কামা কানা। স্থান যখন ছিল না তখন যেভাবে আল্লাহ স্থান ছাড়া থাকতেন, স্থান সৃষ্টি করার পরেও আল্লাহর সত্তা স্থান ছাড়াই থাকে। এগুলি আল্লাহর শান, আমাদের সমাজে আলোচনা হয় না। এই যে এইমাত্র একটা কঠিন মশালা কইয়া শেষ করলাম। আমার মনে হয় না আমি সারা বাংলাদেশও আর কেউ এই মশালাটা আপনাদের সামনে তুলে ধরছেন। কেন তারা বলেন না, আমার একটা ধারণা আছে তাদের ব্যাপারে। যারা বলেন না তাদের ব্যাপারে আবার একটা সুধারণা আছে। সুধারণাটা কি? মশালাটা অত্যন্ত কঠিন। আমি সঠিক বুঝাইতে গিয়া যদি মানুষে ভুল বুঝে তাহলে তো মানুষের ইমান আরো নষ্ট হইব। এর থেকে যত কানাছে তা হোক। আমি যদি বেশি বুঝাইতাম চাই আর মানুষের যদি যেটা কানাছে ইটা যদি ইমানটাও যদি নষ্ট করে দেয়, এর থেকে আমার এই কথা বুঝানিরও দরকার নেই, তার আর বুঝানোর দরকার নেই। কিন্তু লামাযহাবিরা যেহেতু এই প্রশ্ন উঠাইয়া দিছে যে আল্লাহ টয়লেটের ভিতরে থাকলে নাপাক হইয়া যাইবেন, এই ফেতনাবাজদের এই শয়তানি যুক্তির দাঁত ভাঙ্গার জবাব বুঝার জন্য এখন আমার এই কঠিন আলোচনাগুলি আপনাদের সামনে করতে উঠেছে। আল্লাহ যদি সত্তাগতভাবে একটা পদার্থ হইতেন, কোন স্থান দখল করে থাকতেন, তখন আল্লাহর এনে টয়লেটও ফালাইলে তোর মতো নাফাক হইয়া যেতেন। আল্লাহ কোনো আকার আকৃতি বিশিষ্ট দেহ বিশিষ্ট কোনো সত্তার নাম নয়। আল্লাহর অস্তিত্ব নিয়ে চিন্তা ভাবনা গবেষণা মন্তব্য এগুলি সব নিষেধ। শুধু অতীতের জগৎ সৃষ্টি করার আগে যেমন ভাবে আল্লাহ স্থান ছাড়া ছিলেন, এখনো আল্লাহ সত্তাগতভাবে স্থান ছাড়াই আছেন, চিরকাল আল্লাহ সত্তাগতভাবে স্থান ছাড়াই থাকবেন। এখন আল্লাহ কোথায় থাকেন এই প্রশ্নের দুই জবাব। এক জবাব হইল আল্লাহ গুণগতভাবে জগতের সবখানেই থাকেন। আরেক জবাব হইল আল্লাহ সত্তাগতভাবে আগেও কোনো স্থানে থাকতেন না, এখনো কোনো স্থানে থাকেন না, ভবিষ্যতেও কোনো স্থানে থাকবেন না। আল্লাহ কোথায় থাকেন এই প্রশ্নের ক জবাব। একটা গুণগতভাবে আর একটা সত্তাগতভাবে। আল্লাহ গুণগতভাবে আল্লাহ কোথায় থাকেন এর জবাব হইল সর্বত্র বিরাজমান। সত্তাগতভাবে আল্লাহ কোথায় থাকেন? কোনো অতীতেও স্থান ছাড়া, বর্তমানেও স্থান ছাড়া, ভবিষ্যতেও স্থান ছাড়া। এই কথাটাকে ইমাম আবু হানিফার ভাষায় বলা হয়েছে আল আনা কামা কানা। আল আনা কামা কানা। যেমন ছিলেন তখন তেমনি আছেন এখন, যেমন ছিলেন তখন তেমনি আছেন এখন। এই হলো আল আনা কামা কানার বাংলা অর্থ। যেমন ছিলেন তখন তেমনি আছেন এখন। তখন বলতে স্থান সৃষ্টি করার আগে, আর এখন বলতে স্থান সৃষ্টি করার পরে।
আবু হানিফা কত বড় মহাজ্ঞানী ছিলেন, একটা একটা দুইটা শব্দের মধ্যে ওনার জ্ঞানের পরিধির অনুসন্ধান পাওয়া যায়। তিনি বলেন আল আনা কামা কানা, যেমন ছিলেন তখন তেমনি আছেন এখন। তাহলে স্থান ছাড়া বিদ্যমান থাকা এটা রসুলের শান। এখন বুঝছেন, দেখা যায় স্থান ছাড়া বিদ্যমান থাকা রসুলের শান নয়, এটা একমাত্র আল্লাহর শান। আল্লাহ ছাড়া জগতের কেউ স্থান ছাড়া থাকতে পারে না। আর গুণগতভাবে এক একজন এক এক জায়গায় থাকতে পারে। ড্রাইভার সাহেব ড্রাইভিং সিটে বসে থাকতে পারে, মুয়াজ্জিন সাহেব মিনারায় থাকতে পারে, ইমাম সাহেব মিম্বরে থাকতে পারে। সত্তাগত গুণগতভাবে, কিন্তু গুণগতভাবে একজন সর্বত্র বিরাজমান থাকতে পারে না। গুণগতভাবে সর্বত্র বিরাজমান থাকা এটাও একমাত্র আল্লাহর শান। আর সত্তাগতভাবে কোনো স্থান ছাড়া থাকা এটাও একমাত্র আল্লাহর শান। আর কইলে আপনারা আজকে সবক বেশি কঠিন হয়ে দেব, ইয়ার থাকতো না। এখন কিছু সোজা সবকের দিকে যাই। এই কঠিন বিষয়গুলি হয়তো আপনাদের মনোযোগী দিয়ে বুঝতে একটু মানসিকভাবে কষ্ট হইতে পারে, কিন্তু ফিতনাবাজ লামাযহাবীদের এই বদ্দিনী বেঈমানি কুফরি প্রচারণার থেকে আপনাদের ঈমান হেফাজতের জন্য আমি না বলে পারছি না। কাজেই আল্লাহ থাকেন কোথায়, এই প্রশ্নের দুই জবাব। গুণগতভাবে সর্বত্র বিরাজমান, সত্তাগতভাবে সর্বদাই স্থান ছাড়া। এই দুইটা কথা মুখস্থ করে লাই। আল্লাহ থাকেন কোথায়, এই প্রশ্নের দুই জবাব। গুণগতভাবে সর্বত্র, সত্তাগতভাবে স্থান ছাড়া সর্বদা, স্থান ছাড়া সর্বদা। এই দুই কথা যদি আমরা মুখস্থ করে রাখতে পারি, আর এই দুই কথার উপরে যদি বিশ্বাস থাকে, তাহলে ইমাম আবু হানিফা বলেন তোমার এই বিশ্বাসটার দাম ইমান। যদি এই বিশ্বাসটা অন্তর থেকে বেরিয়ে যাইতে দাও, তা তোমার ইমানটা বেরিয়ে যাবে। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান, এই বিশ্বাসও যদি তোমার অন্তরে থাকে না, আর আল্লাহ সর্বদাই স্থান, সত্তাগতভাবে স্থান ছাড়া সর্বদাই আছেন, এই বিশ্বাসটা যদি তোমার অন্তরে থাকে না, তাহলে তোমার আর ইমান তোমার অন্তরে থাকতে পারে না। শানে রেসালতের সম্মেলন, এতক্ষণ পর্যন্ত শুধু শানে এলাহির আলোচনা হইল। তাও আলোচনা হইছে না, মাত্র শুরু করছিলাম। এরপরে এই যে কঠিন বিষয় আসলো, আর আপনাদেরকে ওই কঠিন ইয়ার দিকে নিতে চাই না। এখন আমরা বুঝবার চেষ্টা করব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এতক্ষণে বুঝলাম আল্লাহর শানের সমান না, আল্লাহর শানের সমান না। কাজে আল্লাহ যেহেতু হাজির নাজির, রসুলরে হাজির নাজির করে আল্লাহর সমান বানানি হয়। আল্লাহ যেহেতু একমাত্র, আল্লাহ যেহেতু আলিমুল গাইব, এই কারণে রসুলকে আলিমুল গাইব বললে আল্লাহর সমান সাব্যস্ত করা হয়। কাজেই হাজির নাজির আলিমুল গাইব হওয়া, আল্লাহর শান হওয়ার কারণে এইগুলিকে রসুলের শান বললে রসুলকে আল্লাহর সমকক্ষ শরিকদার সাব্যস্ত করা হয়। তাইলে রসুলের মর্যাদা, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহর শানের নিচে হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান, আমাদের নবীর শানের নিচে হলো সমস্ত নবী রসুলগণের শান, সমস্ত নবী রসুলগণের শানের নিচে হলো সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের নিচে হলো সমস্ত ওলিয়া উলিয়াদের শান, ওলিয়া উলিয়াদের নিচে হলো সাধারণ মুমিন মুসলমানদের শান, সাধারণ মুমিন মুসলমানদের নিচে হইল গুনাহগার মুসলমানের শান। এর নিচে আর কোনো শান নাই, এর নিচে আর কোনো। তাহলে আমি একটা একটা করে কই শানের স্তর কটা গণবেন আজকে, শানের সিঁড়ি কটা। সর্বনিম্নতম শান হলো একজন গুনাহগার মুসলমানের, এর উপরে 2 নম্বরে শান হইল সাধারণ মুসলমানের,
এর উপরে 3 নম্বরে শান হইল অলিয়া উলিয়াগণের, এর উপরে 4 নম্বরে শান হইল সাহাবায়ে কেরামের, এর উপরে 5 নম্বরে শান হইল নবী রাসূলগণের, এর উপরে 6 নম্বরে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর শান, তার উপরে একমাত্র 7 নম্বরে আল্লাহর শান। সমস্ত শানওয়ালার ক্লাস কটা? আয় হায় হায়, আমি দুঃখিত, আমি 7টা শান, কার কি শান কার কি শান আমি সারা রাইতে কই আপনারা বুঝে শেষ করতে পারবো না। 2-1টা কই একটু আইডিয়া দেই। সর্বপ্রথমে আমাদের স্মরণ রাখতে হবে যে জগৎবাসী শানওয়ালাদের স্তর হইল 7টা। সমস্ত জগৎবাসী শানওয়ালাদের সর্বমোট শান হইল 7টা। একেবারে নিচের শান গুনাহগার মুসলমান। এখান থেকে শুরু করি, কি দেখুন, এখান থেকে শুরু করি। একবারে সর্বনিম্নতম শান হইল গুনাহগার মুসলমানের। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিম মিন ঈমান দাখালাল জান্নাহ। সরিষার বিন্দু পরিমাণ ইমানটুকু যার অন্তরে আছে, নেক আমল একটাও নাই, যত সব গুনাহে ভরা। সরিষার বিন্দু পরিমাণ ইমানটা আছে তার, নেক আমল আর একটাও নাই, আর আমল যা আছে সব গুনাহ। বলেন এই লোকটা সাধারণ মুসলমান না পাপিষ্ট মুসলমান? পাপিষ্ট মুসলমান। এর শান বর্ণনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সারা জীবনের গুনার জন্য 1000 বছর জাহান্নামে থাকতে পারে, লক্ষ বছর জাহান্নামে থাকতে পারে, কোটি কোটি বছর জাহান্নামে থাকতে পারে, কিন্তু তার সকল গুনার শাস্তি জাহান্নামে যেদিন শেষ হবে, সেই দিন আল্লাহ তাকে মুক্ত করে জান্নাতে পৌঁছায় দিবেন। এটা কার শান? এটা একবার 7 নম্বরটা, হ্যাঁ একবারে শেষেরটা হইল। হ্যাঁ, সারা জীবন নামাজ না পড়ার কারণে, সারা জীবন রোজা না রাখার কারণে, সারা জীবন সুদ খাওয়ার কারণে, সারা জীবন ঘুষ খাওয়ার কারণে, সারা জীবন মদ খাওয়ার কারণে, সারা জীবন গাঞ্জা খাওয়ার কারণে জাহান্নামের 1000 বছর, লাখ লাখ বছর, কোটি কোটি বছর জাহান্নামের শাস্তি বুক করতে 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 তার প্রত্যেকটা গুনার সাজা যখন শেষ হবে, আল্লাহর রসুল বলেন তাকে উদ্ধার করে চিরকালের জন্য জান্নাতে পৌঁছে দেওয়া হবে। বলেন তো পাপিষ্ট মুসলমানের শান নাই? এই শান শূন্য যদি আবার কোনো সুরে মনে মনে কয় আজকের ওয়াজটা আমরা পক্ষে হয়েছি, কোনো মদ করে কয়, কোনো সুদকুর ঘুষ করে কয় আজকের ওয়াজটা আমরা পক্ষে হয়েছি, আলিমরা ইতা ওয়াজ লুকাই রাখে গেল লাগে, এই ওয়াজের ওই দরকার আছে। এমন কথা যদি কর্ম অযোগ্য থাকে তাহলে উনাকে বলবো, আপনি বাজারের দোকান থেকে একটা মোমবাতি কিনেন, মোমবাতি কিনিয়া মোমবাতি সলিয়ে আগুন দিয়া মোমবাতিটা জ্বালাইয়া আপনার আঙ্গুলটা মোমবাতির আগুনের মধ্যে 1 মিনিট ধরে রাখেন। কতক্ষণ? এরপরে আপনি বলেন যে আমি লক্ষ কোটি জাহান্নামের শাস্তি ভোগ করার পরে জান্নাতে গেলেও চলবে। সম্ভব না। মোমবাতির আগুনের মধ্যে যদি আঙ্গুলটা 1 মিনিট রাখার মতো সাহস তোমার থাকে না, চুরি ডাকাতি বদমাশি সুদকুরি ঘুষকুরি মদকুরি গাঞ্জা কুরি কুরিয়া লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে ডুববে থাকার সাহস দুঃসাহস করলে তুমি কুনাক কেলে। এই কারণে গুনাহগার মুসলমানের শান শূন্য যেন আমরা কেউ দুঃখা না খাই। গেল এই একবারে সর্বনিম্ন স্তরের শানের আলোচনা। এর উপরের শান হইল সাধারণ মুসলমানের, এর উপরের শান কার? সাধারণ মুসলমানের। সাধারণ মুসলমান মানে মাঝে মধ্যে গুনাহ করে আবার তওবা কইরা গুনাহ ছেড়ে দেয়, কিছুদিন পরে আবার কইরা লায়, আবার গুনাহ করে আবার ছেড়ে দেয়, আবার কইরা লায়। এই তো সাধারণ মুসলমান। এইভাবে গুনাহ করে আর তওবা কইরা ছাড়ে, যখন তওবা কইরা ছাড়ে তখন অতীতে তা মাফ হয়, আবার নতুন করে যখন গুনাহ করে আবার গুনাহ লেখা হয়, আবার যখন তওবা কইরা ছাড়ে আগে অতীতে তা মাফ হয়, আবার যখন নতুন করে করে আবার লেখা হয়। এইভাবে মাফ হইতে হইতে আর লিখতে লিখতে এমন সময় মরল যে সময় তার আমল নামাত গুনাহ কিছু লেখা রয়েছে, এটা তওবা করতে পারছে না। এটা হইল সাধারণ মুসলমান।
তার নেক আমলও ওজন হবে হাসরের মাঠে, গুনাহ ওজন হবে। নেক আমলের ওজন যদি ভারী হয় তাহলে এই যে পরিমাণ গুনাহ তুমি লইয়া মরছো এটা আল্লাহ মাফ করে দেব। আর ওই সময় যদি তুমি এত ওজনদার গুনাহ করে থাকো, ভারী গুনাহ, যে তোমার নেক আমলের ওজন গুনার ওজনের সমান হয় না, তাহলে তোমারও গুনাহ পরিমাণ শাস্তি জাহান্নামে বুক করার পরে তোমাকে নাজাত দেওয়া হবে। এটা হলো সাধারণ মুসলমানের শান। কেমন মুসলমানের? সাধারণ মুসলমানের শান। এর উপরে 3 নম্বর টাকার ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়ার শান। আমরা সমাজে ওলিয়া উলিয়ার দোহাই দিয়ে ওই যত ভণ্ড ফিরে, যত ভণ্ডামি করে, সমস্ত ভণ্ডরা ওলিয়া উলিয়ার দোহাই দিয়ে এই সমাজে ভণ্ডামিটা চালায়। কারণ আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝাই না আল্লাহর ওলি কারে কয়, এই কারণে আপনারা ধারণাই রাখেন না ওলি কারে কয়। এটা ওলি না ভণ্ড আপনারা বিচার করতে পারেন না, এই জন্য এদের খপ্পরে পড়েন। এই কারণে আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আজকের থেকে চিনে রাখবেন, 5 কাজের 5 গুণে গুণী মানুষকে আল্লাহর ওলি বলা হয়। কত গুণের গুণী? 5 গুণের গুণী মানুষকে আল্লাহর ওলি বলা হয়। 5টার একটাও যার মধ্যে থাকবে না, হে আল্লাহর ওলি হতে পারবে না। 1 নম্বর, যে ব্যক্তি সমস্ত গুনাহ থেকে তওবা করছে আর কোনোদিন গুনাহ করে না। 1 নম্বর, গুনাহ থেকে তওবা করছে আর কোনোদিন গুনাহ করে না। দেখি এই 2 নম্বরও গেল না, 3 নম্বরে 2 নম্বরে রইল না, 3 নম্বরে গেল। 2 নম্বরটা তো একবার তওবা করে আবার গুনাহ করে, আবার তওবা করে আবার গুনাহ করে, 2 নম্বর। আর যে তওবা করে গুনাহ যে ছাড়ছে আর কোনোদিন গুনার পথে যায় না, 2 নম্বরও রইছে না, 3 নম্বরও গেছে। হ্যাঁ, তওবা করে যে গুনাহ ছাড়ছে আর কোনোদিন গুনাহ করে না। 2 নম্বর, সমস্ত ফরজ আমল ঠিক মতে করে। 3 নম্বর, সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করে। 4 নম্বর, সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করে। কটা হইল? তুমি এখনো সাধারণ মুসলমান রইছ, ওলি হইছ না। এখনো তুমি সাধারণ মুসলমান রইছ, তবে তুমি সাধারণ মুসলমানের মধ্যে তুমি গুনাহগার মুসলমান না, তুমি নেককার মুসলমান। এই সাধারণ মুসলমানের আবার 2টা শ্রেণী আছে। সাধারণ মুসলমানের মধ্যে একদল আছে কিছু গুনাহগার মুসলমান, আর একদল পুরাপুরি নেককার মুসলমান। তুমি এই 4 কাজের দ্বারা তুমি নেককার মুসলমান, গুনাহগার মুসলমান রইছ না, নেককার মুসলমান, কিন্তু ওলি হইতে পারছো না। ওলি হইতে পারবে 5 নম্বরটার দ্বারা। সেটা হইল সহিহ বুখারী শরীফের এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধারাবাহিকভাবে এই 4 গুণে গুণান্বিত লোকটা যদি নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায়, তাইলে আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায়। কত কাজের দ্বারা একজন মানুষ আল্লাহর ওলি হয়? 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়। ওলিদের মর্যাদা কি? হাসরের মাঠে আল্লাহ বেদিন কাফিরদেরকে দাঁড় করাইবে উপর দিকে দিয়া, চেহারার উপর দিয়ে হাঁটবে বেদিন কাফিরেরা হাসরের মাঠে। আর সাধারণ মুমিন মুসলমানেরা পায়ের উপর দাঁড়াইয়া হাসরের মাঠে চলবে। আর ওলিয়া উলিয়াদেরকে আল্লাহ হাসরের মাঠে সুয়ারির ফিটে সোয়ার করাইয়া দাঁড় করাইবেন। এটা কার শান? ওলিয়া উলিয়ার শান। এটা ওলিয়া উলিয়ার শান। কথা বুঝাইছেন নি? অন্যান্য মানুষ দুনিয়াতে মরণ চিন্তা সব মানুষেরই আছে, কিন্তু 3 দল মানুষের মরণ চিন্তা 3 রকম। একরকম মরণ চিন্তা আছে বেদিন কাফিরের, আরেক রকম মরণ চিন্তা আছে মুমিন মুসলমানের, আরেক রকম মরণ চিন্তা আছে ওলিয়া উলিয়াদের। ওইখানে গিয়া বুঝবো ওলিয়া উলিয়ার শান কোনটা। বেদিন কাফিরের মরণ চিন্তা হইল, মরলে তো আর দুনিয়াটা লুটিয়া খাইতাম পারতাম না, কাজী মরণের আগে সুদে ঘুষে মদে গাঞ্জায় যা ফারি খাইয়া লই। বেদিন কাফিরের মরণ চিন্তা। দুঃখের বিষয়ে বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুমিন মুসলমানের মরণ চিন্তাও বেদিন কাফিরের মতোই হয়ে গেছে। এটা মুমিন কাফিরের মরণ চিন্তা না। মুমিন কাফিরের মরণ চিন্তা হইল, মরলে তো আর তওবা কইরা গুনাহ ছাড়ন যেত না, মরবার আগে আগে তওবা কইরা গুনাহটা ছেড়ে দিই। মরলে তো আর ইবাদত বন্দেগী করন যেত না, মরণের আগে আগে জাফারি ইবাদত বন্দেগী কইরা লই। এটা হইল মুমিন মুসলমানের মরণ চিন্তা। আমার কথা বুঝে থাকলে বলেন, বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুমিন মুসলমানের মরণ চিন্তা মুমিনের মতো রইছে না কাফিরের মতো হয়ে গেছে? কাফিরের মতো হয়ে গেছে।
গেল দুই দল মানুষের মরণ চিন্তা। তৃতীয় দল হলো ওলি আউলিয়াদের মরণ চিন্তা। ওলি আউলিয়াদের মরণ চিন্তা হইল এরা তো গুনার অভ্যাস নাই, ওই ফরজ আমল তো সবই করে, ওয়াজিব আমলও ঠিক মতোই করে, সুন্নত আমলও ঠিক মতোই করে, নফল বন্দেগীরেও অভ্যাস বানাইছে। কাজী মরণের আগে আগে যা পারি নেকামল কইরা লই, নেকামল তো করা তাছই, এর আর নেকামলের কোনো চিন্তা নাই। তার চিন্তা হইল যে মরণের আগে তো আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হইতো না, কাজেই খালি মরণের অপেক্ষা করে কোন দিন আমার মরণ হইতো তে আল্লাহর সাথে সাক্ষাৎ হইতো, কোন দিন আমার মরণ হইতো তে আল্লাহর সাথে সাক্ষাৎ হইতো। এইটা হইল ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা। সাধারণ মুমিন মুসলমানেরাও জান্নাতে গেলে মাঝে মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহর সাথে সাক্ষাতের মজা কত! জান্নাতের সমস্ত নিয়ামত বুক করার মজা যত, আল্লাহর সাথে সাক্ষাতের মজা তার চেয়েও বেশি। এই কারণে সাধারণ মুমিন মুসলমান জান্নাতে গেলে মাঝে মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ হইব, আর ওলিয়া উলিয়ারা জান্নাতে গেলে যখন ইচ্ছা তখনই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। বলেন সাধারণ মুমিন মুসলমানের চেয়ে ওলিয়া উলিয়ার মর্যাদা শ্রেষ্ঠ নি? যে কোন ক্লাস গেল? তৃতীয় ক্লাস, এটা তৃতীয় শ্রেণীর মর্যাদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। তাইলে বুঝে থাকলে বলেন ওলির মর্যাদা বড় না সাহাবার মর্যাদা বড়? এটা হইল 4 নম্বর স্তর। সাহাবার মর্যাদা কত নম্বর স্তর? 4 নম্বর স্তর হইল সাহাবায়ে কেরামের, তাদেরকে আল্লাহ সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে বড় মর্যাদা দান করেছেন। সাহাবাগণের উপরে হইল সমস্ত নবী রসুলগণের মর্যাদা। সাহাবাগণের উপরে সমস্ত নবী রসুলগণের মর্যাদা। যেমন সারা জীবন বেগুনাহ হওয়া, এটা শুধু নবী রসুলগণের মর্যাদা। সারা জীবন বেগুনাহ হওয়া এটা শুধুমাত্র নবী রসুলগণের মর্যাদা। দাফনের পর থেকে জীবিত করে দেওয়া, দাফনের পর থেকে জিন্দা হয়ে যাওয়া, এটা নবী রসুলগণের মর্যাদা। এরপরে রওজা শরীফ, জিন্দা হয়ে রওজা শরীফে অবস্থান করা, এটা নবী জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে নমাজে লিপ্ত থাকা, নবী রসুলগণের মর্যাদা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রসুলগণকে জীবিত করে দেন। এই লামাজাবি ফেতনাবাজেরা কয় নবী এখনো মরা তখনও মরা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো দাফন করার পর থেকে নবী জিন্দা। আমাদের শুধু আমাদের নবী একা জিন্দা না, সকল নবী দাফনের পর থেকে জিন্দা। সুতরাং এটারে আহলে সুন্নাত ওয়াল জামাতে এর ভাষায় হায়াতুন নবী বলা হয়। হায়াতুন নবী শুধু আমাদের নবীর মর্যাদা না, সকল নবীর মর্যাদা। হ্যাঁ, হায়াতুন নবী এটা সকল নবীর মর্যাদা। গেল সাহাবাদের মর্যাদার উপরে সমস্ত নবীগণের মর্যাদা, এটা গেল 5 নম্বর। 6 নম্বরে রসুল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপরে মর্যাদা দিয়েছেন। তাহলে আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না সকল নবীর ঊর্ধ্বে? সকল নবীর ঊর্ধ্বে। আপনারা যদি শানের রেসালাত বলতে, শানের রসুল বলতে আমাদের নবীর মর্যাদা বুঝেন, তাহলে এখানে 3টা কথা মনে রাখতে হবে। শানের রসুল বা রসুলের মর্যাদা কারো চাপার জোরে হয় না। রসুলের মর্যাদা কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত হয়। রসুলের মর্যাদা চাপাবাজি করে সাব্যস্ত হয় না কুরআন হাদিসের দ্বারা সাব্যস্ত হয়? একটা কথা বুঝতে হবে। 2 নম্বর, তোমার রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রসুলগণের ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা বর্ণনা করতে গিয়া হায়াতুন নবী বললে হবে না। একটু মনোযোগ দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ বর্ণনা করতে গিয়ে হায়াতুন নবী বললে হবে না। কেন? হায়াতুন নবী শুধু তোমার নবীর গুণ না, সকল নবীর গুণ। বলেন, হায়াতুন নবী শুধু আমার নবীর গুণ না, সকল নবীর গুণ। তাহলে এটা আমার নবীর আলাদা মর্যাদা না। তুমি যদি তোমার নবীর আলাদা মর্যাদা বুঝাতে চাও, এমন গুণের কথা বলতে হবে যেই গুণ এই আগের 5টা ক্লাসের কারো মধ্যে নাই।
আগের 5টা ক্লাসের কারো মধ্যে নাই। এমন গুণের কথা বলতে হবে, এবং এমন গুণের বিবরণে কোরআন হাদিস ভরপুর। কোরআন হাদিস ভরপুর। মূর্খরা পড়েও না, হিকেও না, বুঝেও না, বুঝাইতে হয়। বুঝবার আগেই বুঝাইতে আসে। কেন তুমি যেটা নিজে পড়ছো না, শিখছো না, বুঝছো না, এটা তো বুঝাইতে যাও। যেটা পড়ছো, শিখছো, বুঝছো, সেটা বুঝাও না কেন? লাগাল ফাও না ফিটের যে জায়গা, এই জায়গা আরেকজনকে দেখা যেত না, নিজের হাতে খাদ্য হইতে হবে, লাগাল ভাই তারা তো। তুই বেটা শানে রসুল ইকসত্তা কোরআন কোন কোন আয়াতে রসুলের শান আল্লাহ বর্ণনা করছেন তুই জানাস না, তুই এটা রাত দিস না, তুই অন্য থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যত আলাদা মর্যাদা দিয়েছেন, সমস্ত নবী রসুলগণের ঊর্ধ্বে, এই সমস্ত আলাদা মর্যাদাগুলির মধ্যে বড় বড়গুলি কইলে আমিও কইয়া শেষ করতাম না, আপনারাও শুনতে শুনতে বেতিষ্ঠা লাগবে। ছোট ছোট 1-2টা কই। এই সমস্ত আলাদা মর্যাদাগুলির মধ্যে আল্লাহ আমাদের নবীকে ইমামুল মুরসালিন বানাইছেন, যে আমাদের নবীর আলাদা মর্যাদা। ইমামুল মুরসালিনের ব্যাখ্যা হইল, মেরাজের রাত্রে আল্লাহ সমস্ত নবী রসুলগণকে বাইতুল মুকদ্দাসে একত্র করে দিয়া 2 রাকাত নামাজ জমাতের সাথে পড়ার হুকুম দিলেন। আর জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত মুবারক দুইটা আগে বাড়াইয়া দিয়া ইমামতি স্থানে দাঁড় করাইয়া দিয়া বললেন, আজকের এই পয়গম্বরী নমাজের জমাতের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। সমস্ত নবীগণকে আপনার মুক্তাদি বানাইয়া আপনাকে সমস্ত নবীর ইমাম বানাবার জন্য। এবার বলেন, সমস্ত নবীর ইমাম হওয়া কোন কোন নবীর মর্যাদা? একমাত্র আমাদের নবীর। বেবুতার বেবুতা, এটা কার মর্যাদা, কার লগে ফিট করে কিচ্ছু জান না, খালি বেদুস আন্দুস কয়। টেলিভিশনের বক্তা যদি সব মানুষের ঘরে ঘরে আসতে পারে, আমার নবী কেন আসতে পারবেন না? আর টেলিভিশনের বক্তায় যেটা পারে, এইটা ভাড়া তোর নবীর শান না রে মূর্খ। টেলিভিশনের যে বক্তায় যেটা পারে, এইটা ভাড়া তোর নবীর শান না। তোর নবীর শান হইল 1,24,000 পয়গম্বরে যেটা পারে না, সেইটা ভাড়া। গেল 6 নম্বরে আমাদের নবীর মর্যাদা। আমাদের নবীর বহু মর্যাদা আছে, এর মধ্যে একটা হইল ইমামুল মুরসালিন, আরেকটা হইল খাতামুন নবিয়্যিন, আরেকটা হইল রহমাতুল লিল আলামিন। কেমনে কেমনে ইমামুল মুরসালিন হইলেন শুধু এটা কইলাম, খাতামুন নবিয়্যিন কেমনে কেমনে হইলেন, রহমাতুল লিল আলামিন কেমনে কেমনে হইলেন, এই 1-2 ঘন্টায় কইয়া শেষ করা যেত না। আজকের মতো শুধু স্মরণ রাখেন, আমাদের নবীর আলাদা মর্যাদা সূচক যত উপাধি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, এর মধ্যে একটা হইল খাতামুন নবিয়্যিন আর একটা হইল রহমাতুল লিল আলামিন। এইভাবে বহু আলাদা মর্যাদা সূচক শব্দ আল্লাহ কোরআনেও উল্লেখ করেছেন, রসুল তার হাদিসে উল্লেখ করেছেন। এই সবগুলি হলো আমাদের নবীর আলাদা মর্যাদা। এই জন্য শানে রসুল বয়ান করতে হইলে 3টা জিনিস লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর, সাফাবাজি আর টেলিভিশনের বক্তা দিয়া কুযুক্তি না, মন গড়া যুক্তি না, কোরআন হাদিসের রেফারেন্স দিতে হবে। 2 নম্বর, আমাদের নবীর মর্যাদা দিতে গিয়ে অন্য নবীর সমান বানানো চলবে না, সকল নবীর ঊর্ধ্বে বুঝাতে হবে। 3 নম্বর, আমাদের নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়ে আলিমুল গাইবার হাজির নাজির কইয়া আল্লাহর সমান বানাইয়া কুফরি করলে হবে না, আল্লাহর থেকে নিচে রাখতে হবে। এই জন্য শানে রসুল যথাযথভাবে বর্ণনা করার 3 শর্ত আমরা যেন জীবনে কোনোদিন ভুলে না যাই। 1 নম্বর শর্ত, কোরআন হাদিসের রেফারেন্স থাকতে হবে। 2 নম্বর শর্ত হইল অন্য কোনো মখলুকের সমান সাব্যস্ত করা যাবে না। 3 নম্বর শর্ত হইল আল্লাহর সমান সাব্যস্ত করা যাবে না। এইগুলি হইল আমাদের নবীর আলাদা মর্যাদা, মর্যাদার 6 নম্বর স্তর। এবার বলেন, এর উপরে কার মর্যাদা? তাহলে আমরা কি নবীর এই মর্যাদার নামে আল্লাহর সমান বানাইব না? নবীর আলাদা মর্যাদা আছে। হ্যাঁ, আলাদা মর্যাদা জানার, আলাদা মর্যাদা বুঝার, আলাদা মর্যাদা বিশ্বাস করে আমরা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।